পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আমাদের চোখকে ধাঁধায় ফেলে দেয়। আজ তোমাদের নিয়ে চললাম ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে, যেখানে পাথর নিজেরা নিজেরা নাকি চলে। না, এটা কোনো গল্প না, এটা এক বাস্তব রহস্য যেটা আজও বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে পাথর চলাফেরা করে, এর পেছনে কি সত্যি কোনো অদৃশ্য শক্তি আছে, নাকি বিজ্ঞানী এর ব্যাখ্যা দিতে পারে। ডেথ ভ্যালি একটা মরুভূমি, যেখানে প্রচণ্ড গরমে কেউ তেমনই থাকে না। এই ভ্যালির রেস্ট্রাক প্লায়া নামের একটি শুকানো লেক বেডে মাঝে মাঝেই দেখা যায় বিশাল পাথর মাটির উপর দিয়ে সরেছে, পিছনে লম্বা দাগ রেখে গেছে। মজার বিষয় হলো এই পাথরগুলোর ওজন 300 কেজি পর্যন্ত হতে পারে, কিন্তু কেউ কখনো তাদের নড়তে দেখেনি। তাহলে চললো কিভাবে? এই রহস্য নিয়ে বহু বছর ধরে চলেছে তর্ক। কেউ বলেছে এটা এলিয়েনের কাজ, আবার কেউ বলেছে ভূত বা অপ্রাকৃতিক শক্তির প্রভাব। অনেকে বলেছে ম্যাগনেটিক ফোর্স বা মাটির নিচে কোনো শক্তিশালী কম্পন। তবে এই পাথরগুলো যখন রাতের বেলায় অদৃশ্যভাবে সরত, তখন সন্দেহ আরও বেড়ে যেত। 2011 থেকে 2014 সালের মধ্যে বিজ্ঞানীরা জিপিএস এবং টাইম লেন্স ক্যামেরা বসিয়ে গবেষণা করেন। তারা আবিষ্কার করেন এক আশ্চর্য জিনিস। শীতকালে যখন বৃষ্টি হয়, তখন প্লায়ার মাটিতে পাতলা বরফের স্তর তৈরি হয়। সূর্যের আলো পড়লে সেই বরফ গলে যায় এবং জলের সাথে এক ধরনের স্লিপার পিচ তৈরি করে। হালকা বাতাস তখন ওই ভারী পাথরকে ধীরে ধীরে ঠেলে সরিয়ে দেয়। বছরের মাত্র কয়েক মিনিটের জন্য এই পরিবেশ তৈরি হয়, আর তখনই ঘটে সেই অদ্ভুত ঘটনা। যদিও বিজ্ঞানীরা একে প্রাকৃতিক ঘটনা বলেছেন, তবুও প্রশ্ন রয়ে গেছে, সব পাথর কেন নড়ে না, সবার দাগ কেন একরকম হয় না, আর কেউ কখন সরতে দেখলো না কেন? তাহলে ক্যামেরার বাইরে এখনও কি কিছু আছে? এই প্রশ্নগুলো আজ অনেক রহস্যপ্রেমীর কৌতূহল বাড়িয়ে দেয়। তো আপনি কি মনে করেন, এই মুভিং রক্স কেবলমাত্র বরফ, বাতাস আর জলের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা শক্তি? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।